ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি টিচার ইনবক্সে একটু জানাই দিও। ওকে, ক্লিয়ার, ভেরি গুড। সো চলো ভাইয়া আমরা শুরু করি। গতদিন একটা হোমওয়ার্ক দিয়েছিলাম ভাইয়া, হোমওয়ার্কটা কি বাসায় করতে পারছিলা তোমরা? দেখি কয়েকজন সাবমিট করছিলে ভাইয়া, আমি দেখে দিছিলাম। দেখো হোমওয়ার্কটা কি বলছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দেখো কি বলছে, describe the reaction of compound B with chlorine in boiling state with equations। হ্যাঁ, আচ্ছা এটা একটা কোশ্চেন। রাইট দ্য মিউচুয়াল কনভার্সন অফ এ অ্যান্ড সি। আচ্ছা এখন এ কি, বি কি আর সি কি, সবাই একটু ভাইয়াকে টিচার ইনবক্সে বলো দেখি। এ কি, বি কি অ্যান্ড সি কি? ওকে, গুড, ভেরি গুড। দেখো এখানে কি কি বলা আছে একবার একটু পড়ি। সোডিয়াম বেনজয়েট, হ্যাঁ বেনজয়িক অ্যাসিডের সল্ট যেটা আর কি, সোডিয়াম বেনজয়েটকে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হইলে ক্যালসিয়াম অক্সাইডের প্রেজেন্সে ডিকার্বক্সিলেশন হয়, তাই না? মানে এই সি ডাবল ও এন এ এন এ ও সোডিয়াম কার্বনেট আকারে বাদ হয়ে যাবে এবং এই হিসেবে পাবো আমরা বেনজিনকে। এই হিসেবে পাবো হচ্ছে আমরা বেনজিনকে, ধরো হ্যাঁ। আচ্ছা বেনজিনকে পাইলাম। এই বেনজিনের সাথে যখন ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে মিথাইল ক্লোরাইড দিবা, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে মিথাইল ক্লোরাইড দিবা, তখন কি হবে? তখন খেয়াল করো ভাইয়া, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন হবে, তাই না ভাইয়া? এইচ আর সিএল আলাদা হয়ে যাবে আর মিথাইলটা এখানে ঢুকে যাবে, তাহলে ফর্ম করবে হচ্ছে মিথাইল বেনজিন বা যেটাকে আমরা বলি হচ্ছে টলুইন, নাকি? মিথাইল বেনজিন বা যেটাকে আমরা বলি টলুইন। আচ্ছা, আর বি থেকে সি ভাইয়া দেখো, ডাইলুট নাইট্রিক অ্যাসিড এট 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা কিন্তু একটা স্ট্রং মানে অক্সিডাইজিং এজেন্ট আর কি। তো স্ট্রং অক্সিডেন্ট হিসেবে কাজ করবে এবং সুন্দর মতো এটা ফর্ম করবে হচ্ছে বেনজোয়িক অ্যাসিড। ফর্ম করবে হচ্ছে ভাইয়া কি, বেনজোয়িক অ্যাসিড, সি ডাবল ও এইচ, ফর্ম করবে হচ্ছে বেনজোয়িক অ্যাসিড। সো এটা হচ্ছে মোটামুটি কয়েকটা স্টেপ। এগুলোর কথা কি আমাদের মনে আছে ভাইয়া? বলো দেখি। হ্যাঁ অনেকে কাছাকাছি হয়েছে ভাইয়া, বাট এখানে মিথান না হয় বেনজিন হবে। হ্যাঁ, এই যেহেতু এখানে এই যে অ্যারাইলটা ছিল। ওকে, সো এখন ফার্স্ট অফ অল সি নাম্বারটা যদি আমরা একটু অ্যান্সার করি ভাইয়া, সি নাম্বার কি বলা হয়েছে? ডিসক্রাইব দ্য রিয়াকশন অফ কম্পাউন্ড বি উইথ ক্লোরিন ইন বয়লিং স্টেট উইথ ইকুয়েশনস। আচ্ছা, সো ধরো এখানে হবে হচ্ছে সাইড চেনের হ্যালোজিনেশন আর কি। সো তোমার কাছে আছে মানে মিথাইল বেনজিন বা টলুইন, যেটা এটার সাথে যদি তুমি ক্লোরিন দাও বয়লিং স্টেটে, মানে 111 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি দাও ইউভির প্রেজেন্সে, তখন ব্যাপারটা আসলে কি হবে ভাই বলো তো? এই হাইড্রোজেন এক একটা করে সাবস্টিটিউট হবে, তাহলে HCl পাবা এবং একটা পাবা হচ্ছে বেনজাইল ক্লোরাইড, CH2Cl, এটাকে বলা হয় বেনজাইল ক্লোরাইড। টলুইন থেকে একটা হাইড্রোজেন গেলে হয় বেনজাইল, আর একটা গেলে হয় বেনজাল, তারপরটা হয় বেনজো। আচ্ছা, এরপর হচ্ছে এই জিনিসটার মধ্যে যদি তুমি ক্লোরিন দাও 111 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ইউভির প্রেজেন্সে, সো তখন কি হবে? আরেকটা HCl ফর্ম করবে প্লাস বেনজাইল বেনজাল, এখন তৈরি হবে বেনজাল ক্লোরাইড। এবং ফাইনালি এটার মধ্যে যদি ক্লোরিন দাও ইউভির প্রেজেন্সে 111 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তখন আরেকটা HCl ফর্ম করবে প্লাস ফর্ম করবে হচ্ছে বেনজো ক্লোরাইড, CCl3। বেনজাইল বেনজাল বেনজো, এই তিনটা, এটা হচ্ছে বয়লিং স্টেটে এটা কোনটা কিভাবে ফর্ম করতেছে, তাহলে এটা হচ্ছে সি এর অ্যান্সার। আচ্ছা, ডি তে যদি আসি, রাইট দ্য মিউচুয়াল কনভার্সন অফ এ এন্ড সি। আচ্ছা, এ এন্ড সি এর হচ্ছে মিউচুয়াল কনভার্সন জানতে চাইছে। সো একটু আগে তো সি করলাম, এখন যদি ডি করি, এ আর সি। আচ্ছা, এ থেকে সি এর একটা রিয়াকশন তো তোমার দেখানোই আছে, তাহলে সি থেকে এ পর্যন্ত ব্যাক করি আমরা নাকি? তাহলে দেখো সি থেকে এ পর্যন্ত ব্যাক করাটা কিন্তু খুবই ইজি। তোমার কাছে আছে হচ্ছে বেনজোয়িক অ্যাসিড, COOH, হ্যাঁ, এটার সাথে তুমি দিবা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে তুমি কি পাবো ভাইয়া? ওয়াটার প্লাস সোডিয়াম বেনজয়েট, নাকি? সোডিয়াম বেনজয়েট, এবং এইটার মধ্যে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও আবার ক্যালসিয়াম অক্সাইডের প্রেজেন্সে, তখন ডিকার্বক্সিলেশন হয়ে বেনজিন ফর্ম করে ফেলবে প্লাস সোডিয়াম কার্বনেট ফর্ম হয়ে যাবে। সো বেসিক্যালি
এটা যদি সি হয় এটা কিন্তু এ, তাহলে এ আর সি এর মিউচুয়াল কনভার্সন কিন্তু তোমরা দেখে ফেলে। একটা তো সি থেকে এ দেখছোই, আর এখানে তো এ থেকে সি তোমরা দেখতেছোই। সো রাইট দ্য মিউচুয়াল কনভার্সন অফ এ এন্ড সি। মিউচুয়াল কনভার্সন বলে কিন্তু দুইটাই দেখাবা ভাইয়া, বুঝছো? সো পরে এটাও আবার দেখাবা। এটার সাথে ধরো তুমি কি দিলা ফার্স্টে, এই যে CH3Cl মিথাইল ক্লোরাইড দিয়ে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে, তাহলে তুমি কি পাবা ভাইয়া? টলুইন, CH3 প্লাস HCl। এই টলুইনকে যদি তুমি 120°C টেম্পারেচারে ডাইলুটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে হিট করো, তখন এটা আসলে ফুল অক্সিডেশন হবে আর কি। ফুল অক্সিডাইজড হয়ে ফর্ম করবে হচ্ছে এই জিনিসটা, ধরো ফর্ম করবে হচ্ছে এই জিনিসটা, বেনজোইক অ্যাসিড, সি ফর্ম করবে। ওকে, আচ্ছা, তাহলে সবাই একটু কষ্ট করে এটা খাতায় লিখে ফেলো, যারা যারা এখনো লেখো নাই। লেখা হইলে টিচার বক্সে একটা ডান লেখো ভাইয়া, একবার রিপিট করে সামনের দিকে আগে যাবো ইনশাল্লাহ। ওকে।
ওকে, সো চলো দেখি জিনিসগুলো আমরা তাহলে কি পড়লাম, একটা ছোট্ট করে রিপিট দিয়ে দিই। হ্যাঁ, দেখো ফার্স্ট অফ অল কোশ্চেনটা করছে কি, কোশ্চেন করছে হচ্ছে সোডিয়াম বেনজয়েড ছিল, সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, ক্যালসিয়াম অক্সাইডের প্রেজেন্সে ছিল। এটা হচ্ছে কি হিট সাইন, তাই না, ডেল্টা। তো বলছে ফার্স্টে কি হবে, তো বুঝতেই পারতেছো এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন হইলে কি হয়, এই COO এইটুকু অংশটা বাদ হয়ে যায়, মানে সোডিয়াম কার্বনেট আকারে এখানে ইজেক্টেড হয়, বাদ হয়ে যায়। সো বাকি থাকলো কি ভাইয়া, এই যে বেনজিন, বেনজিন পাইছি। বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইড যখন আমি দিচ্ছি ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বলা হয়, তাই না। এই যে এই অ্যালকাইল রেডিক্যালটা এখানে ঢুকে যাবে। সো এখানে কি ফর্ম করছে ভাইয়া, দেখো মিথাইল বেনজিন বা টলুইন। এবং ফাইনালি ডাইলুট নাইট্রিক অ্যাসিড 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি হিট করা হয়, এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, সো সেটা স্ট্রং অক্সিডেশন হয়, ফর্ম করবে বেনজোইক অ্যাসিড। এরপর ফার্স্ট কোশ্চেন ছিল ডেসক্রাইব দ্য রিঅ্যাকশন অফ কম্পাউন্ড বি উইথ ক্লোরিন ইন বয়লিং স্টেট উইথ ইকুয়েশনস। টলুইনকে বয়লিং স্টেটে নিয়ে যদি ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করাই, তখন আসলে তার সাইড চেনের হাইড্রোজেনের সাবস্টিটিউশন হয়। সো আলটিমেটলি কি হচ্ছে, ফার্স্টে হচ্ছে বেনজাইল, তারপর বেনজাল, তারপর বেনজো ক্লোরাইড, এগুলো এক একটা সাবস্টিটিউশন ফেজ। এটা গেল সি। ডি তে যদি যাই, রাইট দ্য মিউচুয়াল কনভার্সন অফ এ এন্ড সি। এটা হচ্ছে বেনজিন, সিটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। সো বেনজোইক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সোডিয়াম বেনজয়েড, আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দেই ক্যালসিয়াম অক্সাইডের প্রেজেন্সে, তখন বেনজিন ডিকার্বক্সিলেশন হয়ে তৈরি হয়। আবার বেনজিনের মধ্যে মিথাইল ক্লোরাইড যদি দেই, ড্রাই ক্লোরাইডের মানে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন ফর্ম করবে কি টলুইন, এবং ওইটাকে যদি ফুল অক্সিডাইজ করি তখন ফর্ম করবে হচ্ছে বেনজোইক অ্যাসিড। কিসের প্রেজেন্সে, ডাইলুট নাইট্রিক অ্যাসিড 120 ডিগ্রি সেলসিয়াসের প্রেজেন্সে। সো একদম ইজি, এই টাইপের কোশ্চেন প্রচুর আসে ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, তো আজকে আমরা যে টপিক পড়বো ভাইয়া সেটা হচ্ছে অ্যামিন। কেউ কি ভাইয়া বলতে পারবা অ্যামিনের জেনারেল ফর্মুলাটা কি, একটু বলো দেখি ভাইয়াকে। অ্যামিনের জেনারেল ফর্মুলা কি? হোয়াট ইজ দ্য জেনারেল ফর্মুলা অফ অ্যামিন? Okay, so very good. General formula of amine is RNH2. RNH2. এটা হচ্ছে অ্যালকাইল অ্যামিন, আর অ্যারাইল অ্যামিন হইলে হবে ARNH2 বা ফিনাইল অ্যামিন PHNH2, এইভাবে লেখে। মানে এই দুইটাই হচ্ছে বেসিক্যালি ANH2 এইভাবে, আর এইটা অ্যালকাইল অ্যামিন হচ্ছে CnH2n+1 NH2। এখন এটা কিন্তু ধরো প্রাইমারি অ্যামিনের মধ্যে পড়ে, বুঝছো, প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যামিন। সো এগুলো কিন্তু আরো বেশি কয়েকটা স্টেপ আছে, আমরা এগুলো দেখবো। সো ফার্স্টে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অ্যামিন কাকে বলে। অ্যামিনের ডেফিনেশন কি বলছে, এ কম্পাউন্ড ফর্মড when one or more hydrogen atoms of ammonia are replaced by alkyl or aryl groups is called amine. ফর এক্সাম্পল এই যে এগুলো হচ্ছে এক একটা অ্যামিন, যেমন এটার নাম হচ্ছে অ্যামিনোবেনজিন বা অ্যানিলিন, এটার নাম হচ্ছে মিথাইল অ্যামিন বা প্রাইমারি অ্যামিন যেটাকে আমরা বলি। হ্যাঁ, সো এগুলো কিন্তু অ্যামিন। আচ্ছা, সো এগুলো মোটামুটি দেখলাম। এখন দেখো অ্যামিন গুলাকে মোটামুটি 4টা টাইপে ডিভাইড করা যায়, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি বা কোয়াটারনারি সল্ট বলে আর কি এই জিনিসটাকে। চলো প্রত্যেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এখন ধরো আমরা যদি বলি 1 ডিগ্রি, 1 ডিগ্রি মানে কি, আমার মাদার কম্পাউন্ড হচ্ছে অ্যামোনিয়া NH3 আর একটা লোন পেয়ার, তাই তো। এখন অ্যামোনিয়ার 1 2 3 4, আচ্ছা। সো এখন এই যে আমার কাছে যে অ্যামোনিয়াটা আছে, আমি যদি এটার একটা হাইড্রোজেন সাবস্টিটিউট করে ফেলি, সেটাকে আমরা বলবো হচ্ছে RNH2, 1 ডিগ্রি অর প্রাইমারি অ্যামিন, 1 ডিগ্রি অর প্রাইমারি অ্যামিন, এই জিনিসটা আমরা এটার নাম দিব। এরপর যদি দুইটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয় ভাইয়া, তাহলে দুইটা অ্যালকাইল ঢোকালাম ধরো। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে 2 ডিগ্রি অর সেকেন্ডারি অ্যামিন, 2 ডিগ্রি অর সেকেন্ডারি অ্যামিন। যদি তিনটাই হাইড্রোজেন সাবস্টিটিউট হয় ভাইয়া, তখন আমরা বলবো 3 ডিগ্রি অর টারশিয়ারি অ্যামিন, 3 ডিগ্রি অর টারশিয়ারি অ্যামিন, তিনটাই হচ্ছে আর। এন্ড ফাইনালি যদি যদি তিনটাই হাইড্রোজেন সাবস্টিটিউটেড হয়, প্লাস আরেকটা কাজও হবে, দেখাই, তিনটাই হাইড্রোজেন সাবস্টিটিউটেড হয়েছে, প্লাস এই লোন পেয়ার দিয়ে সে আরেকটা আর এর সাথে রিঅ্যাকশন করছে, মানে ফর্ম করে ফেলছে হচ্ছে NR4+,
এটাকে বলা হয় হচ্ছে 4 ডিগ্রি অর কোয়ার্টারনারি। ঠিক আছে, এই দেখো 4 ডিগ্রি অর কোয়ার্টারনারি গ্রুপ। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের কেসটা, যে কোনটা কিভাবে কাজ করে। NR4 প্লাস, তো এটা হচ্ছে একটা হলো জাস্ট নর্মাল অ্যামোনিয়া, হ্যাঁ, এটা হচ্ছে নো ডিগ্রি, এটা কোনো ডিগ্রি না। এটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি। এটা কিন্তু একটা সল্ট, হ্যাঁ, এটা বেসিক্যালি একটা সল্ট, প্লাস মাইনাস আকারে থাকে, তো এটা বেসিক্যালি একটা সল্ট, কোয়াটারনারি সল্ট বলে। সো এইটা হচ্ছে মোটামুটি অ্যামোনিয়ার কয়েকটা টাইপ। এখন প্রশ্নে যেটা আসে ভাইয়া, সেটা হচ্ছে বেজিসিটি অফ অ্যামিন। অ্যামিনের বেজিসিটি নিয়ে কোশ্চেন আসে, কোনটা বেশি বেসিক, কোনটা কম বেসিক। সো ওইটা যদি আমাদের একটু বুঝতে হয়, আমরা চলো এই জিনিসটাকে আরেকটু ডিসোসিয়েট করে সুন্দর করে পড়ার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, তো সবাই আগে বলো ভাই, ডিগ্রির ব্যাপারটা কি বুঝতে পারছো? অ্যামোনিয়ার ডিগ্রির ব্যাপারটা একটু বলো তো, টিচার বক্সে ছোট্ট করে একটা সি লিখে। সবাই অ্যামোনিয়ার ডিগ্রির ব্যাপারটা বুঝে গেছে কিনা ইনশাল্লাহ? ওকে, বুঝে গেছি, ভেরি গুড। সো আসো এখন আমরা পড়বো বেজিসিটি, অ্যামিনের বেজিসিটি। আসো বেজিসিটি নিয়ে একটু পড়াশোনা করি। সো ফার্স্ট অফ অল নাইট্রোজেন নিলাম, এইচ এইচ এইচ, এই জিনিসটা আবার একটু কপি পেস্ট করি। ওকে, ওকে। সো ফার্স্ট অফ অল একটা যাবে এখানে, দুইটা যাবে এখানে, তিনটা যাবে, আর এখানে ধরো আর NH2। ওকে, ভেরি গুড। তো এখন আমার কি করতে হবে, ধরো এখানে দিলাম হচ্ছে একটা আর, এখানে দুইটা আর, এখানে তিনটা আর। আচ্ছা, এবার ভাইয়ার একটু বলো দেখি, অ্যালকাইল গ্রুপ কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নাকি রিসিভিং গ্রুপ? আরেকবার বলবো, সমস্যা নেই, এই যে এখানে আরেকবার ব্যাখ্যা করব, যে অ্যামোনিয়াতে যদি তিনটেই হাইড্রোজেন থাকে এটা কোনো ডিগ্রি না, একটা করে হাইড্রোজেন সাবস্টিটিউট হবে 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, দুইটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়েছে 2 ডিগ্রি, তিনটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়েছে 3 ডিগ্রি, আর এই লোন পেয়ারটা যদি চলে যায় আরেকটা কিছু আসে তখন এটা 4 ডিগ্রি বা কোয়াটারনারি সল্ট। বুঝছো আনিকা? এই, এবার ভাইয়ার একটু বলো তো, অ্যালকাইল গ্রুপ কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নাকি রিসিভিং গ্রুপ? কি মনে হয় তোমাদের? অ্যালকাইল গ্রুপটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নাকি রিসিভিং গ্রুপ? আচ্ছা, রাত একটা অ্যান্সার দিছো, সে একটা অ্যান্সার দিছো, ভেরি গুড। বাকিরা বাকিরা ওটা অ্যান্সার দিয়ে দাও। আচ্ছা, সো একটা মিক্সড কমেন্ট আছে, আনিকা সিনজিদি সবার একটা মিক্সড কমেন্ট আছে, একটু বুঝাই বলি। দেখো, ধরো অ্যালকাইলের সবচেয়ে মিনিমাম ভার্সনটা কি? মিথাইল। হুম, সবচেয়ে মিনিমাম ভার্সনটা হচ্ছে মিথাইল। তো দেখো ভাই, এখানে ঘটনাটা কি হচ্ছে, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? হাইড্রোজেনের হচ্ছে 2.1, কার্বনের হচ্ছে 2.5। তাহলে ওর যে ইলেকট্রনের ক্লাউডটা সেটা কার্বনের দিকে থাকে, এটাও কার্বনের দিকে থাকে, এটাও কার্বনের দিকে থাকে। সো ওর যে এতগুলো ইলেকট্রন ক্লাউডের ডেন্সিটি সে আবার সামনের দিকে পাস করে দেয়। তার মানে এটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ক্লাউড ডোনেটিং গ্রুপ। ঠিক আছে, অ্যালকাইলটা হচ্ছে ইলেকট্রন ক্লাউড ডোনেটিং গ্রুপ। তাহলে দেখো, হাইড্রোজেন আর নাইট্রোজেন, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3, হ্যাঁ, হাইড্রোজেন হচ্ছে 2.1। তো দেখো হাইড্রোজেন কিন্তু এখানে ইলেকট্রনের ক্লাউড দিচ্ছে, এখানে দিচ্ছে, এখানে দিচ্ছে। দেখো এখানে মোটামুটি 3টা হাইড্রোজেনের ইলেকট্রনের ক্লাউড তুমি পাচ্ছ। এখানে খেয়াল করো, একটা অ্যালকাইল বলতে মিনিমাম 3টা পাচ্ছ, 3, 4, 5, 5টা ইলেকট্রনের ক্লাউড পাচ্ছ। এখানে 3, 3, 6, আর একটা 7, 7টা ইলেকট্রনের ক্লাউড পাচ্ছ।
আর এখানে 3 3 3, 9টা ইলেকট্রনের ক্লাউড তুমি পাচ্ছ। ওকে, মানে ঘটনাটা হচ্ছে এই যে এখানে তো একটা লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে না? লোন পেয়ার থাকার কারণে এই নাইট্রোজেনটা এমনিতেই একটু নেগেটিভ থাকতেছে। ওর কাছে আরো যত বেশি ইলেকট্রনের ক্লাউড আসবে সে তত বেশি অ্যাক্টিভ হবে। তাহলে বলো তো এই সবগুলোর মধ্যে নো ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ কে তোমাদের মতে? বলো, এই সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ কে তোমাদের মতে? এই সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ দেখে মনে হচ্ছে যে, যেহেতু আমরা জানি নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, ওর কাছে যত বেশি ইলেকট্রন থাকবে তত বেশি সে রিঅ্যাক্টিভ। তাহলে রিঅ্যাক্টিভিটি সিরিজ অনুযায়ী রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি হওয়া উচিত কার তাহলে? ফার্স্টে 3 ডিগ্রি হওয়া উচিত, তারপর 2 ডিগ্রি হওয়া উচিত, তারপর 1 ডিগ্রি হওয়া উচিত, তারপর অ্যামোনিয়ার হওয়া উচিত, এন্ড ফাইনালি অ্যানিলিনের হওয়া উচিত। এখন কথা হচ্ছে অ্যানিলিনেরটা কেন সবার পরে? অ্যানিলিনেরটা কেন সবার পরে সেটা কিন্তু একটা ভালো যুক্তিতর্কের বিষয়। আচ্ছা, অ্যানিলিনের রেজোনেন্স স্ট্রাকচার মনে আছে কিনা? না, সবাই এখন একটা কাজ করবা, অ্যানিলিনের রেজোনেন্স স্ট্রাকচার আঁকো সবাই। সময় দেবো 4 মিনিট। সবাই অ্যানিলিনের রেজোনেন্স স্ট্রাকচারটা আঁকো, তাহলে এটার একটা গোমরফাস হবে। এটা একে টিচেন বক্সে একটা ডান লেখো, তারপর ভাইয়া হচ্ছে আরেকবার বোঝায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হুম।
ওকে, সো কয়েকজন ডান লিখছো, ভেরি গুড। চলো দেখি আমরা এই জিনিসটা পারি কিনা। হ্যাঁ, দেখো অ্যানিলিনের ক্ষেত্রে ঘটনাটা কি হয়, ফার্স্ট স্ট্রাকচার গুলো একটু আঁকি। এই 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 নাইট্রোজেন থাকে লোন পেয়ার H2। এখানে ঘটনাটা কি হয়, ফার্স্ট স্ট্রাকচারের ক্ষেত্রে এই লোন পেয়ারটা ভিতরের দিকে কার্বনের সাথে শেয়ার হওয়ার ট্রাই করে, তখন কার্বনের তো 4টা হ্যান্ড হয়ে যায়, এই পাই বন্ড রিপালস করে, এই পাই বন্ড হচ্ছে আবার সামনের দিকে চলে আসে নাকি, এই পাই বন্ড আবার সামনের দিকে চলে আসে। ওকে, তাহলে ফার্স্ট স্টেপ গন। তাহলে এই এভাবে করি। তো এইখানে হচ্ছে এই কার্বনে লোন পেয়ার মাইনাস আকারে থাকবে পাই বন্ডটা, আর এখানে হচ্ছে ডাবল বন্ড চলে আসবে নাইট্রোজেন H2, নাইট্রোজেনটা লোন পেয়ার হারায় প্লাস হয়ে যাবে। ওকে, সেটা হচ্ছে সেকেন্ড স্ট্রাকচার। এখন কি হবে, এখন হচ্ছে এই কার্বনের ক্ষেত্রে দেখো হ্যান্ড কয়টা, একটা হাইড্রোজেন, দুইটা, তিনটা, একটা হ্যান্ড খালি, তাই না? সে কি করবে, এই লোন পেয়ারটাকে পাই বন্ড আকারে সামনে বানায় দিবে, পাঠায় দিবে, আর এই যে এই পাই বন্ড রিপালস হয়ে সামনের দিকে চলে আসবে। ওকে, এরপর পরের স্টেপ NH2, এখানে ধরো প্লাস আছে, এটা এখানে চলে আসলো, এটা এখানে চলে আসলো, আর এখানে যে লোন পেয়ারটা মাইনাস আকারে চলে আসলো, এটা হচ্ছে থার্ড রেজোনেন্স স্ট্রাকচার। এখন কি হবে, এখন হচ্ছে এই কার্বনেরও দেখো একটা হাইড্রোজেন, 1 বন্ড 2 বন্ড, টোটাল 3টা বন্ড, একটা বন্ড খালি, সরি। সো সে এই লোন পেয়ারটাকে সামনে পাই বন্ড আকারে দিয়ে দিবে, এটা আবার রিপালস হয়ে সামনের কার্বনের দিকে চলে যাবে। ওকে, এরপর কি হচ্ছে, এটা এখানে চলে আসলো, এটা এখানে চলে আসলো, এটা লোন পেয়ার মাইনাস আকারে থেকে গেল, আর এখানে ডাবল বন্ড NH2 প্লাস। ওকে, এটা হচ্ছে ফোর্থ স্ট্রাকচার। সো এখানে কি হচ্ছে ভাইয়া, ফাইনালি এখানে হচ্ছে দেখো আবার এই কার্বনের দেখো 1 2 3, 3টা হ্যান্ড, একটা খালি। সো এই পাই বন্ড আকারে সে নিয়ে আসবে এই লোন পেয়ারকে, তখন এই কার্বনের আবার 5টা হ্যান্ড হয়ে যাবে, তখন সে আবার লোন পেয়ারটাকে ফেরত দিয়ে দিবে। ওকে, ফাইনাল স্ট্রাকচার, ফিফথ স্ট্রাকচার, ফাইনাল স্ট্রাকচার। সো এখানে কি হচ্ছে, তো এটা আসলো, এটা আসলো, এটা আসলো, এটা নাইট্রোজেন H2 লোন পেয়ার চলে আসলো, এই হলো আমাদের ফিফথ অ্যান্ড ফাইনাল স্ট্রাকচার। সো এটাকে ওভারঅল সুন্দর করে এইভাবে লেখা যায়, একটা মাঝখানে বড় গোল দিয়ে বোঝায় আসলে এটা রেজোনেন্স হচ্ছে। এখানে একটা NH2 লিখে এটাকে 6 স্ট্রাকচার তুমি নাম দিতে পারো, অথবা 5 পর্যন্ত তুমি লিখতে পারো। সো এখানে কি হয়, লোন পেয়ারটা ভিতরে ঢুকে হচ্ছে রেজোনেন্স বাড়াচ্ছে, তাই না? সো যেহেতু লোন পেয়ারটা ভিতরে ঢুকতেছে, পুশ ইন করতেছে, তাহলে প্লাস, লোন পেয়ার দিয়ে যেহেতু রেজোনেন্স হচ্ছে, তাহলে মেজোমারিক ইফেক্ট, পজিটিভ মেজোমারিক ইফেক্ট। সরি, আমরা জানি বেঞ্জিন রিং এর প্রত্যেকটা কার্বন হাইড্রোজেনের সাথে বন্ডেড থাকে। সো কার্বনগুলো নেগেটিভ থাকে, আর নেগেটিভ জায়গায় যত বেশি নেগেটিভিটি থাকবে তত তার অ্যাক্টিভিটি বাড়বে। সো এখানে দেখো অর্থ, প্যারা, অর্থ, 3টা পজিশন, মানে এটা তো সাবস্টিটিউয়েন্টের পজিশন, বাকি 5টার মধ্যে 3টাকে সে অ্যাক্টিভ করছে। এজন্য এই NH2 কে আমরা বলি অ্যাক্টিভেটিং গ্রুপ, অ্যাক্টিভেটিং গ্রুপ। আর এর পরে সাবস্টিটিউয়েন্ট কোথায় আসবে, অ্যাক্টিভেটিং পজিশনে আসবে, মানে অর্থ প্যারা অর্থতে আসবে, এজন্য এটাকে বলা হয় অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ, অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ। আচ্ছা ভাইয়াকে একটু বলো তো, সবার মনে পড়ছে না ভাইয়া রেজোনেন্স স্ট্রাকচারটা? টিচার বক্সে একটু কুইকলি জানাই দাও তো ভাইয়াকে, সবার মনে পড়ছে না রেজোনেন্স স্ট্রাকচারের বিষয়টা? আচ্ছা, সো এইখানে এইখানে ছোট্ট করে একটা সি লিখে জানাই দাও, হ্যাঁ সবাই সবাই একটু কষ্ট করে জানাই দাও যে এটা আমরা সবাই বুঝছি কিনা। ওকে, সো এখানে যে থ্যাংক ইউ, এখানে যে জিনিসটা বোঝার মতো আছে ভাইয়া, হ্যাঁ সেটা হচ্ছে, সবাই খেয়াল করো, এখানে ইলেকট্রনগুলো নাইট্রোজেনের দিকে যাচ্ছে, আর এখানে উল্টা লোন পেয়ার ভিতরের দিকে যাচ্ছে। তার মানে এইখানে নাইট্রোজেনের ইলেকট্রন ডেফিসিয়েন্সি ক্রিয়েট হইতেছে না টেকনিক্যালি, মানে নাইট্রোজেনের কাছে ইলেকট্রনের পাওয়ার কমতেছে, কারণ ইলেকট্রনের ক্লাউড অলরেডি ভিতরে চলে গেছে, তার মানে নাইট্রোজেনের কাছে ইলেকট্রনের মানে ক্লাউডটা কম আছে। এজন্যই অ্যানিলিনটা সবচেয়ে লিস্ট বেসিক। বেসিক মানে কি, যে লোন পেয়ার ডোনেট করতে পারে, ও তো লোন পেয়ার ভিতরে দিয়ে দিছে, মানে ওর তো নিজের ইলেকট্রনের ক্লাউড তেমন একটা নাই, সব তো ভিতরে দিয়ে দিছে। সো এই জন্য অ্যানিলিনটা হচ্ছে সবচেয়ে লিস্ট বেসিক। ওকে, সবচেয়ে লিস্ট বেসিক। এইবার আসি, এখানে একটা ছোট্ট গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জামটা হচ্ছে 3 ডিগ্রিটা আসলে শুরুতে থাকে না, এটা এইখানে চলে আসে, মানে মেইন হবে হচ্ছে আগে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, দেন হচ্ছে অ্যামোনিয়া, দেন হচ্ছে অ্যানিলিন। এখন কথা হচ্ছে ওয়াই ইজ দ্যাট, কথা হচ্ছে ওয়াই ইজ দ্যাট। এবার তোমাদেরকে অ্যান্সারটা বলি। কারণ হচ্ছে 3 ডিগ্রিতে ভাইয়া, 3 ডিগ্রির ঘটনা হচ্ছে 3 ডিগ্রিতে 3টাই আর আছে,
এত বেশি অ্যালকাইল গ্রুপ থাকলে আমরা তো পড়ছিলাম কোন একটা সময়, মনে আছে ভাইয়া, আর যত বেশি স্টেরিক ইফেক্ট তত বেশি ভাইয়া, স্টেরিক ইফেক্ট তত বেশি। স্টেরিক ইফেক্ট বেশি হলে সে আবার রিয়াকশন করতে চায় না, মনে আছে? আর যত বেশি স্টেরিক ইফেক্ট তত বেশি সে আবার রিয়াকশন করতে চায় না। সো দেখো ভাইয়া 3 ডিগ্রিতে মানে ইলেকট্রন ক্লাউড বেশি সেটা বুঝছি, কিন্তু এতগুলো আর থাকার কারণে স্টেরিক ইফেক্টের অনেক বেশি হওয়ার কারণে ও মানে ডিগ্রিগুলোর মধ্যে সবচেয়ে কম রিয়াকশন দেয়, এজন্য ও চলে যায় লাস্টে। তাহলে ওর পরে সেকেন্ড ইন কমন সবচেয়ে বেশি কার? এই যে ওর। ওর দেখো ইলেকট্রন ক্লাউডও বেশি, আবার হাইড্রোজেনও আছে, মানে কি রিয়াক্টিভও। এই জন্য 2 ডিগ্রি আগে, তারপর 1, তারপর 3, তারপর অ্যামোনিয়া, তারপর হচ্ছে এনিলিন। এই জন্য অনেক সময় মনে রাখার টেকনিক হচ্ছে 213, আমরা এমনি মনে রাখি 213। বেসিটি অফ অ্যামোনিয়া হচ্ছে 213। হ্যাঁ হ্যাঁ, নামাজের ব্রেক এখনই দিব ভাইয়া। বেসিটি অফ অ্যামোনিয়া হচ্ছে 213। সবাইকে এটা ক্লিয়ার? একটু বলো তো ভাইয়াকে এটা চেন বক্সে কষ্ট করে। বেসিসিটি অফ অ্যামোনিয়া হচ্ছে 213। বলো সবাই আসলে ক্লিয়ার কিনা? সো দেখো এই যে অ্যামোনিয়ার যে বিষয়টা সেটা আমরা অলরেডি পড়ে ফেলছি। ফার্স্টে হচ্ছে 2 ডিগ্রি, ফার্স্টে 2 ডিগ্রি বেসিটি, তারপর 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, তারপর হচ্ছে অ্যামোনিয়া, এন্ড ফাইনালি হচ্ছে অ্যানিলিন। ফাইনালি হচ্ছে অ্যানিলিন। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সবাই ক্লিয়ার ভাইয়া? ছোট্ট করে একটা সি লিখে জানাই দিই ভাইয়াকে। সরি, সবাই আমরা বুঝছি কিনা যে কেন এই শিফটটা হয়েছে? কারণ 3 ডিগ্রিতে অ্যালকাইল বেশি, মানে কি স্টেরিক ইফেক্ট বেশি, এজন্য ডিগ্রিগুলোর মধ্যে কম রিয়াকশন দেয়। এটা হচ্ছে মোটামুটি আমাদের সিকোয়েন্স। ওকে, এই তো। আর যার বেসিটি বেশি তার রিঅ্যাক্টিভিটি বেশি, সো অ্যাক্টিভিটি অফ অ্যামিনস এগুলো অলরেডি পড়াই ফেলছি ভাইয়া। এরপর হচ্ছে আমরা রিঅ্যাকশনের দিকে যাবো। তো রিঅ্যাকশনে আমরা নামাজের ব্রেকের পরে যাবো ভাইয়া। আমরা মোটামুটি 7টা 10 তো 7টা 20 পর্যন্ত, 7:20 পর্যন্ত নামাজের একটা ব্রেক নেই, তারপর আমরা ইনশাল্লাহ আবার কন্টিনিউ করবো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।
ওকে, আমাদের নামাজের ব্রেক শেষ। আমরা কি সবাই চলে আসছি ভাইয়া? একটু টিচার ইনবক্সে জানাই দিই ভাইয়া, কষ্ট করে সবাই। ওকে, ভেরি গুড। সো চলো ভাইয়া, আচ্ছা এইটা দেখানোর আগে তোমাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই। হ্যাঁ, অ্যাক্টিভিটি অফ অ্যামিনস তো আসলে পড়াইছি, এটা না দেখায় ধরো মিউচুয়াল কনভার্সন অফ অ্যামিনস, হ্যাঁ, বা ধরো কনভার্সন অফ অ্যামিনস, এটা একটু দেখাই। কনভার্সন অফ অ্যামিনস দেখাই। তো এখানে বিষয়টা হচ্ছে, ধরো তোমার কাছে আছে অ্যামোনিয়া, NH2H, অ্যামোনিয়া। এটার সাথে দিলাম ধরো একটা অ্যালকাইল হ্যালাইড, ধরো RX, সাথে দিলাম একটা সোডিয়াম হাইড্রোক্সাইড, হিট করলাম, দেখো কি কি ফর্ম করে। আচ্ছা, সোডিয়াম যাবে হ্যালোজেনের কাছে নাকি? হ্যাঁ, তাহলে ফর্ম করলো সোডিয়াম হ্যালাইড। এইচ যাবে OH এর কাছে, ফর্ম করবে ওয়াটার। এন্ড ফাইনালি এই আরটা এখানে ঢুকে যাবে, তাহলে ফর্ম করবে কি দেখো, RNH2, which is 1 degree or primary amine। 1 degree or primary amine, দেখছো প্রাইমারি অ্যামিন বের করে ফেললাম। আচ্ছা, এরপর চলো সেকেন্ড স্টেপ, সেম টু সেম স্টেপ। এবার আমরা নিব হচ্ছে RNH2, প্রাইমারি অ্যামিন, সাথে আবার সেম জিনিস, অ্যালকাইল হ্যালাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, হিটেড। তাহলে কি হবে, এইচটা OH এর সাথে চলে যাবে, ওয়াটার। সোডিয়ামটা হ্যালোজেনকে নিয়ে চলে যাবে, সোডিয়াম হ্যালাইড। এই আরটা গিয়ে এখানে ঢুকে যাবে, তাহলে ফর্ম করবে হচ্ছে R2NH, যেটাকে আমরা বলি হচ্ছে 2 ডিগ্রি অর সেকেন্ডারি অ্যামিন। 2 ডিগ্রি অর কি ভাইয়া, সেকেন্ডারি অ্যামিন। আচ্ছা, ফাইনালি ফাইনালি আমরা যদি এখন 2 ডিগ্রি অ্যামিন নিই, হ্যাঁ, R2NH, এটা নিলাম, তাহলে সেম অ্যালকাইল হ্যালাইড দিব, সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, হিটেড করব। তো কিন্তু কি হয় দেখো, সেম জিনিস, HOH, ওয়াটার ফর্ম করবে, সোডিয়ামটা হ্যালোজেন কিনে চলে যাবে, সোডিয়াম হ্যালাইড। এন্ড ফাইনালি এই অ্যালকাইলটা এখানে ঢুকে যাবে, ফর্ম করবে হচ্ছে R3N। এটাকে আমরা বলতেছি হচ্ছে 3 ডিগ্রি অর টারশিয়ারি, 3 ডিগ্রি অর টারশিয়ারি, এই জিনিসটা আমরা বলতেছি। তো মোটামুটি এইভাবে আমরা 9 ডিগ্রি থেকে 1 2 3 এরকম ফর্ম করতে পারি। 4 ডিগ্রিও পারবো, জাস্ট হচ্ছে জিনিসটা একটা, মানে ধরো তুমি এরকম করলা, R3N আছে তোমার কাছে, এটা যদি ধরো একটা H প্লাসের সাথে তুমি রিঅ্যাকশন করো, লেটস সে, তাহলে ও কি করবে, কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড ফর্ম করবে না? এই যে এটা হচ্ছে 4 ডিগ্রি, যেটাকে আমরা বলি R3NH প্লাস, এটাকে আমরা বলতেছি 4 ডিগ্রি অর কোয়ার্টারনারি সল্ট। 4 ডিগ্রি অর কোয়ার্টারনারি সল্ট, এইভাবে আমরা বলতে পারি যে অনেক টাইপের অনেক রিঅ্যাকশন কিন্তু এখানে আছে ভাইয়া অলরেডি। সো এই তো মোটামুটি এই জিনিসগুলো গেল। এখানে আমরা আসলে কনভার্সন অফ অ্যামিন দেখছি, 0 থেকে, মানে 0 মানে 9 ডিগ্রি, 9 ডিগ্রি থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4। সো এরকম জিনিসগুলো দেখছি, যেমন এটা এটা আমার ছিল 1 ডিগ্রি, এটা ছিল আমার 2 ডিগ্রি, এটা কিন্তু আমার ছিল 3 ডিগ্রি। সো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি করে ফেললাম। সো সবাই যে কাজটা করবো, এই পুরোটা একটু খাতায় লিখবো, তারপর আমরা ধরো সামনের দিকে আগাবো। ওকে, লেখা হলে টিচার বক্সে একটা ডান লিখে দিও, খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু, কনভার্সন গুলো ডিরেক্টলি বোর্ড পরীক্ষায় এবং অ্যাডমিশনে কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, ওকে।
ওকে, সবাইটা লিখছো তাই না? সো এখানে হচ্ছে আমরা কনভার্সন অফ অ্যামিনস গুলা পড়ে ফেললাম। ওকে, সো চলো এখন একটু দেখি ফ্রম নাইট্রাইল বাই রিডাকশন। এখন আমরা পড়বো প্রিপারেশন অফ অ্যামিন, অ্যামিনের কিছু প্রিপারেশন গুলা দেখবো। সো দেখো, ফ্রম নাইট্রাইল, নাইট্রাইল মানে সায়ানাইড, এটা মানে আইসোসায়ানাইড হইতে পারে, নর্মাল সায়ানাইড হইতে পারে। ধরো নর্মাল সায়ানাইড যদি হয়, ধরো আরসিএন, আরসিএন, হ্যাঁ, মানে জিনিসটাকে এভাবে লিখবো, আর সি ট্রিপল বন্ড এন। এটাকে জাস্ট তুমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটের প্রেজেন্সে, হ্যাঁ, রিডিউস করো, সো তখন কি হবে, বন্ড গুলো ভেঙে যাবে, তখন হচ্ছে আর সি এন, প্রত্যেকটা বন্ডে হাইড্রোজেন গুলো ঢুকবে। তাহলে এখানে কি ফর্ম করলো ভাইয়া দেখো তো, প্রাইমারি 1 ডিগ্রি অর প্রাইমারি অ্যামিন, নাকি 1 ডিগ্রি অর প্রাইমারি অ্যামিন, এটা ফর্ম করলো, এটা হচ্ছে নাইট্রাইল। এখন যদি আইসোনাইট্রাইল হইতো, আর এন সি, আইসোনাইট্রাইল, আইসোনাইট্রাইল হইলেও তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিতা, এখানেও 4H লাগতো, রিডিউস হয়ে ফর্ম করতে গিয়ে দেখো আর নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন যাবে, আর এখানে কার্বনের সাথে 3টা। তাহলে এটা কি হলো বলো তো ভাইয়া, 2 ডিগ্রি। কেন ভাবে বুঝলাম 2 ডিগ্রি? দেখো নাইট্রোজেনের সাথে একটাই হাইড্রোজেন আছে, বাকি দুইটা সাবস্টিটিউট হয়ে গেছে, তাহলে এটাকে 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যামিন বলবো, 2 ডিগ্রি অর সেকেন্ডারি অ্যামিন বলবো, বাস শেষ। এটা হচ্ছে ফ্রম নাইট্রাইল বাই রিডাকশন, হ্যাঁ, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিয়ে এই জিনিসটা করা হয়। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নাইট্রাইল, এটা হচ্ছে আইসোনাইট্রাইল। আমি একটু এখানে লিখে দিই, এটাকে বলা হয় সায়ানাইড অর নাইট্রাইল, আর এটাকে বলা হয় আইসোসায়ানাইড অর আইসোনাইট্রাইল। ঠিক আছে, তাহলে আইসো দিয়ে করলে হচ্ছে 2 ডিগ্রি হয়, নর্মালটা দিয়ে করলে হচ্ছে 1 ডিগ্রি বা প্রাইমারি হয়। ওকে, নাও এটা ঝটফট 30 সেকেন্ড একটু লিখে ফেলো কুইকলি। এরপর একটা আমরা যাচ্ছি ঝটফট 30 সেকেন্ডে, আমরা এটা একটু লিখে টিচার বক্সে একটা ডান লিখবো, ছোট্ট করে একটা ডান লিখে দিব, হ্যাঁ। ওকে, ভেরি গুড, সবার লেখা ডান। সো দেখো নাইট্রাইল থেকে রিডাকশন প্রসেসের মাধ্যমে আমরা অ্যামিন ফর্ম করলাম। এরপর দেখো কি লিখছে, বাই রিডাকশন অফ নাইট্রো অ্যালকিন, নাইট্রো অ্যালকিন। দেখো নাইট্রো অ্যালকিন যদি হয় মানে হচ্ছে RNO2, এটাকে আমরা যদি রিডিউস করি সেম ভাবে, হ্যাঁ, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট যদি দেই 4H এর প্রেজেন্সে, তখন জিনিসটা কি হয় জানো, 6H দিতে হবে। দাঁড়াও, তখন আবার লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট না দিয়ে টিন আর HCl দিলে সবচেয়ে বেশি ভালো হয়। টিন HCl দিলে 6টা H পাওয়া যায়। তো এই ক্ষেত্রে কি হবে দেখো, দুইটা অক্সিজেন হচ্ছে দুইটা ওয়াটার ফর্ম করবে, প্লাস আরো দুইটা হাইড্রোজেন থাকতেছে এখানে ঢুকে যাবে, আর NH2 এটা ফর্ম করবে, মানে 1 ডিগ্রি অর প্রাইমারি অ্যামিন, 1 ডিগ্রি অর প্রাইমারি অ্যামিন। সিমিলার রিয়াকশন কিন্তু ভাইয়া এই যে নাইট্রোবেনজিনের জন্য হয়। নাইট্রোবেনজিনের ক্ষেত্রে তুমি যদি এই সেম জিনিসটা দাও, 3+HCl যদি দাও, হ্যাঁ, 3+HCl দিলে রিডিউস হবে, রিডিউস হয়ে ফর্ম কি করবে, দুইটা অক্সিজেন চলে যাবে হচ্ছে দুইটা ওয়াটার আকারে, তাহলে 4টা হাইড্রোজেন চলে গেল, আর দুইটা হাইড্রোজেন আছে এখানে ঢুকে যাবে, তাহলে ফর্ম করবে অ্যানিলিন। এটাও কিন্তু 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন, এটাও কিন্তু 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন। এইভাবে এই জিনিসটা কিন্তু প্রডিউস করা যায়। সো দেখো, বেশি হাইড্রোজেন যদি তোমার দরকার পড়ে রিডাকশনের ক্ষেত্রে, তখন তুমি টিন আর HClটা ইউজ করতে পারবা। তখন তুমি কাকে ইউজ করতে পারবা ভাইয়া, টিন আর HClটা ইউজ করতে পারবা। ওকে, ওকে, এই মিক্সচার। সো এইভাবে কিন্তু তুমি এটা সুন্দর মতো বানায় ফেলতে পারবা। তো এটা আমরা কি দেখলাম, বাই রিডাকশন অফ নাইট্রো অ্যালকেন। আচ্ছা, সো চলো একটু সামনে যাই, ফ্রম অ্যামাইড বাই রিডাকশন, অ্যামাইডের রিডাকশনের কথা বলছে। আচ্ছা দেখো, অ্যামাইড আছে তোমার কাছে, মানে ধরো RCONH2, এটাকে বলা হয় অ্যাসিড অ্যামাইড, এটাকে বলা হয় অ্যাসিড অ্যামাইড। তো এটাকে রিডিউস কিভাবে করতে হয়, ধরো তুমি এরকম দিলা RCONH2,
তুমি যদি এখানে সুন্দর মতো জিঙ্ক অ্যামালগাম আর HCl দাও, ক্লিমেনসেন রিডাকশন, তো তখন কি হবে ভাই খেয়াল করো, দুইটা হাইড্রোজেন অক্সিজেনকে নিয়ে চলে যাবে, ওয়াটার ফর্ম করবে, প্লাস এই দুইটা হাতে বাকি দুইটা হাইড্রোজেন বসে যাবে, CH2 NH2। এটাকে আমরা কি বলতেছি 1 ডিগ্রি অর প্রাইমারি অ্যামিন নাকি, 1 ডিগ্রি অর প্রাইমারি অ্যামিন। এটা কোনটা, এই রিঅ্যাকশনের নাম হচ্ছে ক্লিমেনসেন রিডাকশন নাকি, এই রিঅ্যাকশনের নাম হচ্ছে ক্লিমেনসেন রিডাকশন। সেম টু সেম আরেকটা রিঅ্যাকশন আছে, সেম টু সেম আরেকটা রিঅ্যাকশন আছে, তোমরা নাম বলতে পারবা? সেম টু সেম আরেকটা রিঅ্যাকশন আছে, এই রিঅ্যাকশন ইউজ করা হয় হলো KOH ডেল্টা হাইড্রাজিন, হাইড্রাজিন ইউজ করা হয়, যেখানে কি হয় নাইট্রোজেন নাইট্রোজেন আলাদা হয়ে চলে যায় বাবল আকারে, তারপর একটা H2 অক্সিজেনকে নিয়ে চলে যায় আর বাকি দুইটা হাইড্রোজেন ঢুকে যায় এইভাবে। তো এইটাকে আমরা বলে হচ্ছে ক্লিমেনসেন রিডাকশন, ক্লিমেনসেন রিডাকশন। আর এটাকে আমরা কি বলি ভাইয়া, উলফ কিস্নার রিডাকশন নাকি, উলফ কিস্নার রিডাকশন। দুইটার কথা আশা করি তোমাদের সবার মনে আছে। হ্যাঁ, আচ্ছা, সো এইভাবে কিন্তু আমরা এই রিঅ্যাকশন গুলাকে সুন্দর মতো নাম দিতে পারি, জাস্টিফাই করতে পারি। ওকে, নাও এই দুইটা একটু কুইকলি লিখে ফেলো, এই দুইটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই দুইটা বেশ ভালো ইম্পর্টেন্ট, এই দুইটা একটু বেশ ভালো ইম্পর্টেন্ট, এই দুইটা একটু লিখে ফেলো কুইকলি। লেখা হইলে টিচার বক্সে একটা ডান দিয়ে দাও সবাই। ওকে, সবাই আশা করি এটা লিখে ফেলছো। এখন এখানে একটা ছোট্ট বিষয় তোমাদেরকে বলি। হ্যাঁ, মানে হয় বেসিক্যালি একটা বিষয় আছে, সেটা হলো যে ক্লিমেনসেন রিডাকশন যেটা আছে টিপিক্যালি অ্যাসিড অ্যামাইডের জন্য অ্যাপ্লিকেবল না। অ্যাপ্লিকেবল না মানে হচ্ছে, ধরো উলফ কৃষ্ণার পড়াইতে গিয়ে তো ক্লিমেনসেন আমরা পড়াই সবসময়, উলফ কৃষ্ণারটা ইজ মোর অ্যাপ্লিকেবল ফর অ্যামাইড। ক্লিমেনসেন ইজ মোর, মানে ক্লিমেনসেন উলফ কৃষ্ণার দুইটাই হচ্ছে ধরো অ্যালডিহাইড কিটোন যারা আছে কার্বনিল কম্পাউন্ড তাদের জন্য ওকে। উলফ কৃষ্ণারটা অ্যাসিড অ্যামাইডকে রিডিউস করতে পারে। এখন ক্লিমেনসেন রিডিউসকে সরাসরি ইউজ না করে আমরা একটা কাজ করতে পারি, ক্লিমেনসেনকে আমরা সরাসরি এটাতে ইউজ না করে আমরা যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটটাই দেই, উইচ ইজ মোর অ্যাকুরেট হবে। লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিলে সেম কাজই করবে, দুইটা এইচ অক্সিজেন কিনে চলে যাবে আর বাকিটা কিন্তু এভাবে ফর্ম করে ফেলবে। সো এইটা হচ্ছে মোর অ্যাকুরেট। হ্যাঁ, ক্লিমেনসনটা হ্যাঁ কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় লেখা থাকে, এই জন্য লেখাইছি। বাট একটা জিনিস মাথায় রেখো, ক্লিমেনসনটা মোর ধরো কাজ করে কার সাথে বেশি, অ্যালডিহাইড কিটোনের সাথে বেশি, মানে একদম মানে 99% টাইম অ্যালডিহাইড কিটোনের সাথে সে রিঅ্যাকশন করবে। ক্লিমেনসন টিপিক্যালি অ্যাসিড বা অ্যাসিডের ডেরিভেটিভ যেগুলো আছে, মানে এই অ্যাসিড অ্যামাইড ট্যামাইড যা যা আছে এগুলোর সাথে টিপিক্যালি রিঅ্যাকশন করে না। ঠিক আছে, টিপিক্যালি রিঅ্যাকশন করে না। সো পার্থক্যটা মনে থাকবে তোমাদের সবার, একটু বলো তো টিচার ইনবক্সে কষ্ট করে। সো যদি পরীক্ষায় আসে আমি বলবো উলফ ক্রিস্টানটা দিও, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটটা দিও, ওই ক্লিমেনসনটা না লেখাটাই ভালো। কারণ অ্যাকচুয়াল কেমিস্ট্রি যদি আমরা বলি, ক্লিমেনসন রিডাকশনের কোনো মেকানিজমই আসলে অ্যাসিডের যে ডেরিভেটিভ গুলো আছে সেগুলো অ্যাপ্লিকেবল না। ওকে,
সবাই ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি। ছোট্ট করে একটা সি লিখে দিই টিচার ইনবক্সে, হ্যাঁ, কষ্ট করে। মানে এটা বলার একটা কারণ হচ্ছে যে সবসময় আমরা যে ধারণা যে না যেখানে উলফ খ্রিস্টান আছে সেখানে ক্লিমেনসন হবে, সো এখানে কিন্তু আসলে তেমনটা না, মানে টিপিক্যালি ইউজ করা হয় না, ইউজ করা যাবে না একদমই, বলা যায় কিছু কিছু ক্ষেত্রে, মানে কয়েকটা বইতে ওই জিনিসটা আছে কয়েকটা বইতে নাই। সো যদি জেনারেল সেন্সে বলি যে হ্যাঁ আমি কি ক্লিমেনসন লিখতে পারবো, না অ্যাকচুয়ালি না, ক্লিমেনসন লেখা উচিত হবে না, কারণ এটা এসিডের একটা ডেরিভেটিভ, এসিড অ্যামাইড। এই ক্ষেত্রে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট লিখতে পারো, সবার জন্য লিখতে পারো। সো এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, ছোট্ট করে একটা সি লিখে দিই ভাইকে টিচার বক্সে, হ্যাঁ, ক্লিমেনসন না লেখাই ভালো। ওকে, ভেরি গুড, তাহলে এই জিনিসটা আমরা লিখে ফেললাম। চলো তাহলে একটু সামনের দিকে যাই। বাই হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন, হ্যাঁ, হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন। হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশনটা চমৎকার। এখানে কি থাকে, এখানে যে এসিড অ্যামাইড থাকে, আর সিও NH2 এসিড অ্যামাইড থাকে, সাথে ধরো একটা হ্যালোজেন থাকবে ব্রোমিন, আর থাকবে ধরো একটা KOH অ্যালকোহলিও। মানে এখানে কি হবে, এলিমিনেশন রিয়াকশন হবে। তো এখানে হিট করলে কি হয় জানো, এই যে এটাও একটা রিডাকশন প্রসেস, বুঝছো, এটাও একটা রিডাকশন প্রসেস। এটা রিয়াকশন করলে এই যে সিওটা চলে যায়, সিওটা পটাশিয়ামের সাথে ধরো রিয়াকশন করে K2CO3 ফর্ম করে, K2CO3 ফর্ম করে, প্লাস KBr পটাশিয়াম ব্রোমাইড ফর্ম করে, প্লাস এখানে একটু খেয়াল করো এই যে আর NH2 টা আলাদা হয়ে যায়, আর NH2 আর OH যেহেতু আছে H2O ফর্ম করবে। এই হলো মোটামুটি কথা। এখানে মেইন প্রোডাক্ট হচ্ছে 1 ডিগ্রি অর প্রাইমারি অ্যামিন, 1 ডিগ্রি অর প্রাইমারি অ্যামিন, এটা হচ্ছে মেইন থিম, এটা হচ্ছে মেইন থিম। তাহলে সবাই ধরো তোমার কাছে আছে, সরি ফর দ্যাট, ধরো তোমার কাছে আছে CH3CO অ্যাসিটামাইড আর কি, এটার সাথে ধরো ব্রোমিন দিলাম, KOH অ্যালকোহলিক দিলাম। প্রোডাক্ট কি কি হবে একটু লেখো দেখি সবাই, না প্রোডাক্ট কি কি হবে একটু লিখে ফেলো সবাই, হ্যাঁ, প্রোডাক্ট কি কি হবে একটু। ওকে, ভেরি গুড। সো অ্যান্সার দিছো যেহেতু, দেখো সেম ঘটনা, এই যে এই সিও কার্বনিল গ্রুপটা বাদ হয়ে যাবে, এটাও কিন্তু অনেকটা ডিকার্বক্সিলেশনের মতো সিমিলার একটা রিঅ্যাকশন। কার্বনিলটা বাদ হয়ে CH3NH2 আগে ফর্ম করবে, CH3NH2 মিথাইল অ্যামিন, হ্যাঁ, 1 ডিগ্রি অর প্রাইমারি অ্যামিন যেটা, সেটা আগে ফর্ম করবে, প্লাস কি কি ফর্ম করতেছে, এই যে পটাশিয়াম ব্রোমাইড, তারপর OH আছে মানে H2O থাকবে, এন্ড ফাইনালি পটাশিয়াম আর CO যেহেতু আছে K2CO3,
এটা ফর্ম করবে। সো এইভাবে হচ্ছে জিনিসটা ফর্ম করে, হফম্যান ডিগ্রেডেশন বলে এটা, অনেকটা ডিকার্বক্সিলেশনের মতো। এখানেও কিন্তু কার্বন নাম্বার রিডিউস হয়, কার্বন নাম্বার কি হয়, রিডিউস হয়। ওকে, সো এখানে একটা কোয়েশ্চেন আছে, দেখি একটা কুইজ ছাড়বো। হ্যাঁ, একটা কুইজ ছাড়বো, তার আগে একটু কোয়েশ্চেনটা পড়াই। নেম অফ দ্য রিয়াকশন, হ্যাঁ এই রিয়াকশনের নামটা আসলে কি, এই রিয়াকশনের নামটা কি? দেখো এটা মাত্র পড়ছো, এটা এটা পারবা, এই কুইজ ছাড়বো না, এটা তোমরা সবাই পারবা। এখানে হচ্ছে দেখো অ্যাসিড অ্যামাইড আছে, আবার বলতেছি অ্যাসিড অ্যামাইডের ক্ষেত্রে কিন্তু উলফ কৃষ্ণের রিয়াকশন ওকে, ক্লিমেনসেনটা না লেখাই ভালো ভাইয়া। তোমাদের ওই জিনিসটা লিখতে দিয়ে আমি তো অনেক চিন্তা ভাবনা করতেছিলাম যে না, ক্লিমেনসেন কিন্তু ইউজুয়ালি কার্বনিল গ্রুপের জন্য হয়। তারপর আরো জিনিসপত্রগুলো যদি তুমি একটু ক্লোজলি লুক আপ করো, কার্বনিল গ্রুপ আর অ্যাসিডের ডেরিভেটিভ কিন্তু সিমিলার রিয়াকশন কখনোই দেয় না, কিছু এক্সচেঞ্জ ছাড়া। সো এই জন্যই মানে ক্লিমেনসেন যেটা, সেটা কিন্তু অবশ্যই কোথায় দিবে না, তোমার অ্যাসিড অ্যামাইডে না লেখাই ভালো, দিবেই না, মানে টিপিক্যালি দেয়ই না। সো ওই জিনিসটা না লেখে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট অথবা উলফ কৃষ্ণা দিতে বলো। উলফ কৃষ্ণা হচ্ছে একটা মানে সবার জন্যই অ্যাপ্লিকেবল আর কি, হ্যাঁ, কিন্তু ক্লিমেনসেন হচ্ছে কার্বনিলের জন্য। হ্যাঁ, এই জিনিসটা একটু মাথায় রেখো সবাই। ওকে ভাই, যেটা বলতেছিলাম এইটার অ্যান্সার কি হবে আমরা সবাই বুঝি। দেখো সিওটা রিমুভ হয়ে এমিন ফর্ম করছে, সো এটা হচ্ছে অবশ্যই হফম্যান রিয়াকশন। এটা হচ্ছে কি, হফম্যান রিয়াকশন। তাহলে এটা আমাদের সবারই পারার কথা। ওকে, এটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান রিয়াকশন বলা হয় আর কি এই জিনিসটাকে। ওকে, এরপরটার জন্য কুইজ ছাড়বো। এখন আমি কুইজটা লঞ্চ করলাম, দেখো কি বলছে। when RCONH2 is heated with an aqueous solution of bromine and KOH, which compound is primarily produced? ওকে, নাও অ্যান্সার দিয়ে ফেলো সবাই। ওকে, পোলটা ক্লোজ করি, বা সবাই পারছি মাশাল্লাহ। তো এটা হচ্ছে অ্যামিন ফর্ম করবে, তাই তো, প্রাইমারি অ্যামিন মানে RNH2 টা ফর্ম করবে, প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন। ওকে, আচ্ছা ফাইনাল কুইজ, একটু কুইজটা দেখি কে কে অ্যান্সার দিছো সবার। সিরিয়ালটা একটু বলি, লিডার বোর্ডটা। ওকে, নাফিসা আঞ্জুম, মাইমুনা, আয়শা, রাত, সেনজ্যোতি, আনিকা, আরিফ, জারির, আতিয়া। ওকে, ভেরি গুড ভাইয়া, থ্যাংক ইউ। ফাইনাল কুইজ, হোয়াট ইজ দ্য প্রডিউসড ইন দ্য হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন? হ্যাঁ, হোয়াট ইজ প্রডিউসড ইন দ্য হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন? হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশনে মেইনলি কি প্রডিউসড হয়? নাও কোশ্চেন লঞ্চ করে দিলাম, ঠান্ডা মাথায় একটু অ্যান্সারটা দিও সবাই। হ্যাঁ, এটাও পারার কথা ইনশাল্লাহ।
ওকে, পোলটা ক্লোজ করলাম। দেখো কি বলছে, হোয়াট ইজ প্রডিউস ইফ দ্য হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন কিন্তু প্রাইমারি অ্যামিন প্রডিউস করে। হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনে কি প্রডিউস করে ভাইয়া? প্রাইমারি অ্যামিন প্রডিউস করে। ওকে, আচ্ছা। সো ওকে, এরপর হচ্ছে মিউচুয়াল কনভার্সন অফ 1, 2, 3 ডিগ্রি অ্যামিন। বলো তো, এটা মাত্র বললাম না আমরা, কি কি দিতে হয় বলো, অ্যামিনের সাথে কি কি দিতে হয় তারপর মিউচুয়াল কনভার্সন পাওয়া যায়। একটু লিডার বোর্ডটা দেখে আসি। আয়শা, আরিফ, রাদ, আনিকা, সেনজ্যোতি, মাইমুনা, নাফিসা, আঞ্জুম, আতিয়া। ওকে, ভেরি গুড ভাইয়া। ওকে, এবার ভাইয়া একটু বলো সবাই যে মিউচুয়াল কনভার্সন অফ 1, 2, 3 ডিগ্রি অ্যামিন এখানে কি দিতে হয়, এখানে কি দিতে হয়? মিউচুয়াল কনভার্সন অফ 1, 2, 3 ডিগ্রি অ্যামিন, এই যে একটু আগে পড়াইছি, মনে আছে? জাস্ট আমরা কি করব, অ্যামোনিয়ার কিছু একটা প্রোডাক্ট থাকবে, সাথে দিব হচ্ছে অ্যালকাইল হ্যালাইড আর দিব সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হিট করব। তো 9 ডিগ্রি থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 করার জন্য জাস্ট H+ দিলেই হয়ে যাবে। ওকে, সেটা কিন্তু অলরেডি আমরা পড়ছি। আর একটা কাজ করা যায়, সেটা হলো তোমাদের কনফিউশন যেন না আসে, এইটা আমি বাদ দিয়ে দিই, দাঁড়ো, এইটা আমি বাদ দিয়ে দিই, উলফ কৃষ্ণাটা বাদ দিয়ে দিই। কেন বাদ দিচ্ছি? কারণ ওই যে আমরা আগে পড়ছিলাম উলফ কৃষ্ণার আর ক্লেমেন্সন রিডাকশন একসাথে জোড়া জোড়া পড়ছিলাম। সো জানো তোমরা এটা কোনোভাবে মিস্টেক না করো, হ্যাঁ, কোনোভাবে মিস্টেক না করো, ধরো দুইটার জন্যই বাদ দাও। বিকজ ওই যে ভাইয়া যেটা বললাম যে ক্লেমেন্সনটা হচ্ছে একদমই পার্টিসিপেট করে না বললেই চলো, 1% একটা পসিবিলিটি, তাও করে না, কারণ এটা কার্বনিলের জন্য স্পেসিফিক্যালি ডিজাইন। উলফ কৃষ্ণারটাও কার্বনিলের জন্য ডিজাইন, বাট অ্যামিডের মানে এসিড অ্যামাইডের জন্য কিছুটা করে, বুঝছো না, করা যায়, বাট ওই তো সহজে নাইট্রোজেন বাবল ক্রিয়েট করতে ডিফিকাল্ট হয় আর কি। সেই জন্য ওই দুটোই বাদ দিয়ে জাস্ট লিথিয়াম এলিমেন্ট টেট্রাহাইড্রোক্সাইডটা বললেই ভালো, মানে টেট্রাহাইড্রেটটা বললেই ভালো। আচ্ছা, তো ভাইয়া যেটা বলতেছিলাম, ওকে, এইবার আসি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ অ্যামিন। এবার পড়তেছে কোনটা? আইডেন্টিফিকেশন অফ অ্যামিন। কি আছে ভাই এখানে দেখো, কার্বিল অ্যামিন রিঅ্যাকশন, খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, কার্বিল অ্যামিন রিঅ্যাকশন। কার্বিল অ্যামিন রিঅ্যাকশনে কি হয়? কার্বিল অ্যামিন রিঅ্যাকশনে কি হয় দেখো, এখানে একটা অ্যামিন থাকে। কার্বিল অ্যামিন রিঅ্যাকশন কি কি টেস্ট করে সেটা আগে একটু লিখে দিই। 1 ডিগ্রি অর প্রাইমারি অ্যামিন, both aliphatic and aromatic. এইটা এটা হচ্ছে ক্লোরোফর্ম। এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করে আর কি, এইগুলাকে আইডেন্টিফাই করা হচ্ছে কার্বিল অ্যামিন রিঅ্যাকশন। ওকে ওকে ফায়াদ, দাও দারুন। তাহলে ইউনিটারি মেথডে করার ইচ্ছা, ওকে, সমস্যা নেই ইনশাল্লাহ। দেখো আইডেন্টিফাই করার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে, দেখো এখানে আসলে কি কি আইডেন্টিফাই হয়, 1 ডিগ্রি অর প্রাইমারি অ্যামিন, সেটা অ্যালিফেটিক হইতে পারে, অ্যারোমেটিক হইতে পারে, দুইটা আইডেন্টিফাই হয়। পাশাপাশি ক্লোরোফর্ম থাকতেই হয়, তার মানে ক্লোরোফর্মেরও আইডেন্টিফিকেশন টেস্ট হচ্ছে এইটা। আর এখানে থাকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের একটা অ্যালকোহলিক ভার্সন। এখানে কি ফর্ম করে খেয়াল করো, আইসোসায়ানাইড। এখানে এই যে আইসোসায়ানাইডের একটা ফাউল স্মেল ক্রিয়েট করে, ফাউল অর ব্যাড স্মেল ক্রিয়েট করে, হ্যাঁ। সো এই যে ওদের যে একটা ব্যাড স্মেল, এই ব্যাড স্মেলের জন্যই বেসিক্যালি আমরা আইডেন্টিফাই করতে পারি যে এখানে কি আছে, এখানে ক্লোরোফর্ম আছে, এখানে অ্যামিনো আছে, প্রাইমারি, অবশ্যই প্রাইমারি, সেটা 1 ডিগ্রি অ্যালিফেটিক হোক বা অ্যারোমেটিক হোক। সো এটাকেই বলা হয় কার্বিল অ্যামিন টেস্ট। কার্বিল অ্যামিন টেস্টে তাহলে কি কি থাকতেছে আরেকবার বলি, 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন, সেটা হচ্ছে অ্যালিফেটিক বা অ্যারোমেটিক, যে কোনোটা হইতে পারে। তারপর ক্লোরোফর্ম থাকতেছে, আর KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড বা NaOH, এটার অ্যালকোহলিক ভার্সনটা থাকতেছে। তাহলে কি ফর্ম করবে, ওদের একটা আইসোসায়ানাইড ফর্ম করবে, যে আইসোসায়ানাইড মানে NC, আইসোসায়ানাইড ফর্ম করবে, KCl ফর্ম করবে আর ওয়াটার ফর্ম করবে। এই আইসোসায়ানাইডের একটা ফাউল স্মেল বা ব্যাড স্মেল ক্রিয়েট হয়, যেটা শুকে আমরা বুঝি যে না ঠিক আছে, এখানে তাহলে কি কি আছে, ক্লোরোফর্ম আছে প্লাস 1 ডিগ্রি অর প্রাইমারি অ্যামিন আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা। ওকে, সবাই ক্লিয়ার? বুঝতে পারছি? ছোট্ট করে একটা সি লিখে দিই সবাই কুইকলি, এই জিনিসটা বুঝছি কিনা আমরা। ওকে, সো চলো সামনের দিকে আগে দেখো। এরপর বলছে রিঅ্যাকশন উইথ নাইট্রাস অ্যাসিড। এটা হচ্ছে 1, 2, 3 ডিগ্রি যে অ্যামিন গুলো আছে এগুলার আইডেন্টিফিকেশন টেস্ট। নাইট্রাস অ্যাসিডের কথা তো তোমাদের মনে আছে ভাইয়া, মনে আছে? NaNO2 প্লাস HCl, এই দুইটা মিক্সচার করলে কি পাওয়া যায় দেখো, এইচটা NO2 সাথে রিঅ্যাকশন করে HNO2 ফর্ম করে, যেটাকে আমরা নাইট্রাস অ্যাসিড বলি, প্লাস NaCl। এই নাইট্রাস অ্যাসিডকে আমরা এইভাবে ভেঙে লিখি ওহ নো, বুঝছো? ওহ নো।
আসো দেখাই তোমাদেরকে। ধরো তোমার সাথে রিয়াকশন হবে হচ্ছে RNH2, RNH2, ধরো একটু এভাবে লিখি RNH2, এটার সাথে তুমি দিলে হলো নো রিয়াকশন করতে, মানে নাইট্রাস অ্যাসিড, কিসের প্রেজেন্সে? NaNO2 আর HCl এর প্রেজেন্সে। দেখো কি হয়, এই H2টা এই অক্সিজেনের সাথে রিয়াকশন করে ওয়াটার ফর্ম করে, এই নাইট্রোজেনের সাথে রিয়াকশন করে নাইট্রোজেনের বাবল ক্রিয়েট করে। এটাই হচ্ছে ডিফাইনিং মোমেন্ট। এই বাবল দেখলেই বুঝবে এটা আসলে 1 ডিগ্রি আর প্রাইমারি অ্যামিন ছিল, আর এই OH-টা হচ্ছে এখানে ঢুকে যায়, ফর্ম করে হচ্ছে অ্যালকোহল। মানে 1 ডিগ্রি অর প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে নাইট্রাস অ্যাসিড দিলে বাবল ক্রিয়েট হয়। 2 ডিগ্রির ক্ষেত্রে যদি আমরা আসি, NH প্লাস, নো, 2 ডিগ্রির ক্ষেত্রে আসলে কি হয় দেখো, এই এইচটা এই OH এর সাথে রিঅ্যাকশন করে ওয়াটার ফর্ম করে, প্লাস এরকম একটা সল্ট ক্রিয়েট হয়। দেখো R2NNO, এরকম একটা সল্ট ক্রিয়েট করে, মানে সলিউবল জিনিস ক্রিয়েট করে, সলিউবল একটা কম্পাউন্ড, যেটা হচ্ছে ইয়েলো কালারের একটা কম্পাউন্ড তোমাকে ক্রিয়েট করে দেখাবে। এই যে এই কম্পাউন্ড যদি একটু ইয়েলোইশ কালার তুমি দেখতে পাও কম্পাউন্ডের বা প্রিসিপিটেশনের, তখন তুমি এই জিনিসটাকে বুঝবা সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, এটা হচ্ছে 2 ডিগ্রি অর সেকেন্ডারি অ্যামিন। এবার প্রাইমারিলি যদি বলি 3 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিনের সাথে এই যে HNO2টা এইভাবে রিঅ্যাকশন করে, H-টা প্লাস NO2 মাইনাস, আর এটা লোন পেয়ারটা H প্লাস কে দিয়ে দেয়, তখন ফর্ম করে ওই যে কোয়ার্টারনারি সল্ট NH4 প্লাস NO2, মানে একটা জেলি টাইপ সলিউবল সল্ট ফর্ম করে। ধরো যে NH প্লাস NO2 মাইনাস, এইটা হলো জেলি টাইপ সলিউবল সল্ট ফর্ম করে, এই যে জেলি টাইপ সলিউবল সল্ট ফর্ম করে। সো আলটিমেটলি তোমাকে যদি কখনো পরীক্ষায় দেয় যে ডিফারেন্ট মানে আইডেন্টিফিকেশন অফ 1 to 3 ডিগ্রি অ্যামিন, এটা তুমি কিভাবে করবা? তুমি দিবা হচ্ছে নাইট্রাস অ্যাসিডের সাথে রিঅ্যাকশন। নাইট্রাস অ্যাসিড কি? HCl এর সাথে সোডিয়াম নাইট্রাইটের যখন রিঅ্যাকশন হয় তখন নাইট্রাস অ্যাসিড বা নো ফর্ম করে, তাই না ভাই? এই যে নো। এখন এটা কি হয় বলতো, 1 ডিগ্রি অ্যামিনের সাথে রিঅ্যাকশন করলে যে H2 আর H2 আকার আলাদা হয়ে যায়, দুইটা নাইট্রোজেন একসাথে বাবল আকার আলাদা হয়ে যায়, এই বাবলটা হচ্ছে আইডেন্টিফাইং মোমেন্ট। বাবল ক্রিয়েট করে শুধু 1 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন হচ্ছে ইয়েলো কালার টাইপের একটা কম্পাউন্ড ফর্ম করে, হালকা একটা ইয়েলো কালার প্রিসিপিটেশন টাইপের বাবা। আর 3 ডিগ্রিটা হচ্ছে জেলি টাইপের একটা সলিউবল সল্ট ফর্ম করে, যে জেলি টাইপের একটা সলিউবল সল্ট ফর্ম করে। এই হচ্ছে আমাদের ঘটনা। বলো সবাই ভাইয়া ক্লিয়ার? একটা ছোট্ট করে সি লিখে দেই টিচার বক্সে, সবাই এটা আমরা বুঝছি কিনা। ওকে, ভেরি গুড। সো এটা আমরা সবাই ক্লিয়ার। আচ্ছা, ফাইনালি এখন যেটা আছে, এটা আমি বলবো না যে খুব ইম্পর্টেন্ট, হিন্সবার্গ টেস্ট বলে এটা, এটা জাস্ট দেখে রাখতে পারো আর কি, সুবিধা। হ্যাঁ, দাঁড়ো, প্রাইমারি অ্যামিন আইডেন্টিফিকেশন, এটা কোনটার জন্য বলছে? কার্বিলামিন। আচ্ছা, এটা তো অলরেডি আমরা পড়ছি ভাইয়া, ওই যে কার্বিলামিন টেস্টের যে বিষয়টা আর কি, একটা স্ট্রং স্মেল, ফাউল স্মেল যে পাবো, এটা আমরা পড়ছি অলরেডি। এইটা না, এই যে হিন্সবার্গ টেস্টের যেটা কথা বলতেছিলাম, হিন্সবার্গ টেস্টটা হচ্ছে বেসিক্যালি এখানে এই যে বেনজিল সালফোনিল ক্লোরাইড, হ্যাঁ বেনজিন সালফোনিল ক্লোরাইড, দেখো বেনজিন সালফোনিল ক্লোরাইডের সাথে 1 ডিগ্রি অ্যামিনের যদি রিঅ্যাকশন করো, তখন তুমি একটা কম্পাউন্ড পাবা, হ্যাঁ একটা কম্পাউন্ড পাবা যেটা প্রাইমারি অ্যামাইড বলে আর কি। এই জিনিসটা হচ্ছে আবার সলিউবল ইন সোডিয়াম হাইড্রোক্সাইড। 2 ডিগ্রির সাথে করলে এটা আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সলিউবল না, 3 ডিগ্রি এই রিঅ্যাকশন দেয়ই না। মানে হিন্সবার্গ টেস্টটা একটু ক্রিটিক্যাল আর কি, এটা যে পরীক্ষায় আসবে নট নেসেসারি। ইনসলিউবল ওইটা আসলে সলিউবল হবে ভাইয়া, বুঝছো? 3 ডিগ্রিটা সলিউবল, আর ইনসলিউবল কোনটা? হিন্সবার্গেরটা তোমার মাথায় রাখতে হবে, হ্যাঁ এই জিনিসটা। সো এখানে খেয়াল করো, 1 ডিগ্রির সাথে রিঅ্যাকশন করলে ফার্স্টে একটা কম্পাউন্ড ফর্ম করে যেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সলিউবল, সেকেন্ডটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সলিউবল না, থার্ডটা হচ্ছে রিঅ্যাকশনই করে না। ওকে, বুঝতে পারছো? ক্লিয়ার? এটা জাস্ট একটু এমসিকিউর জন্য মনে রাখতে পারো, এটা নট নেসেসারি খুব ইম্পর্টেন্ট এরকম না, এগুলো আর এখন থাকেও না আর কি। হ্যাঁ, এগুলো দিয়ে টেস্ট তেমন একটা করা হয় না, ম্যাক্সিমাম করা হয় নাইট্রাস অ্যাসিড দিয়ে। সবাই ক্লিয়ার? বুঝতে পারছি ভাইয়া? ছোট্ট করে একটা সি লিখে দেই টিচার বক্সে। আচ্ছা, অ্যামিনের থেকে তো ধরো প্রচুর রিঅ্যাকশন আসে, ধরো যে ডায়াজোনিয়াম ক্লোরাইডের যা যা আছে এগুলো তো আমরা সামনেই পড়বো, বাট ওই তো আস্তে আস্তে এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু সাম আপ হয়ে আসতেছে। ওকে, তাহলে ফাইনালি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, সেটা হচ্ছে ওয়াই ইজ মিথাইলামিন লেস বেসিক দেন ডাইমিথাইলামিন? ওয়াই ইজ মিথাইলামিন লেস বেসিক দেন ডাইমিথাইলামিন? পারবো না ইনশাল্লাহ? পারবো সবাই?
ওকে, আশা করি পারবা। আর হ্যাঁ, আমি বারবার বলতেছি, আবারও বলতেছি, রিডাকশনের ক্ষেত্রে অ্যামাইডের, অ্যাসিড অ্যামাইড মানে কার্বনিল গ্রুপের রিডাকশনের ক্ষেত্রে তুমি ক্লিমেনসেন, তারপর হলো উলফ কৃষ্ণা সবাইকে ইউজ করবা। কিন্তু টিপিক্যালি আমাদের যে বইগুলোতে এগুলো আসলে নাই, সেটা হচ্ছে ইউজ করার দরকার নাই, তখন পরীক্ষার নাম্বার কাটতে পারে। সেটা হচ্ছে উলফ কৃষ্ণ আর ক্লিমেনসেন অ্যাসিড বা অ্যাসিডের ডেরিভেটিভের সাথে তেমন একটা রিঅ্যাকশন করবে না, সেই জন্য ওগুলো ইউজ না করাই বেটার। ওকে, সবাই মনে থাকবে ইনশাল্লাহ। শুধু লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিয়ে রিঅ্যাকশন দেখাই দিবা অ্যাসিড অ্যামাইডের ক্ষেত্রে, হ্যাঁ, বা অ্যাসিডের যে ইয়েগুলো আছে তোমার, কি বলে, ডেরিভেটিভ গুলো আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে। ওকে ভাইয়া, মনে থাকবে সবার। চমৎকার। ওকে, আচ্ছা, গুড, ভেরি গুড। সো এটা অবশ্যই হোমওয়ার্কটা করো, এটা সহজ আছে, এটা তোমাদের জন্য কোনো বিষয় নেই হোমওয়ার্কটা, হ্যাঁ, তোমাদের জন্য অনেক ইজি একটা হোমওয়ার্ক। ওকে, সো এই তো ভাইয়া, আজকে ক্লাস আমাদের এতটুকুই। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে আজকে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ঠিক মতো বুঝছো ভাইয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে দেখা হবে, কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।